ঠিক আছে, আমরা দেখেছি ভিতরে বাবা। যেটা যে নামগুলো এসছে রাজ্যের দুটি প্রভাতী পত্রিকায় ঘটনাটা আমরা লক্ষ্য করি। তো যাদের নাম এসছে তারা আরএসএস এবং বিজেপির সাথে যুক্ত। সুতরাং রাজনৈতিক ব্যাপারগুলো আলাদা বিষয় একটা মেয়ের শুদ্ধিকরণের দায়িত্ব যদি তাদের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে তার রাজ্য থাকবে না। আমরা বিবিধের মাঝে ঐক্য, সকল অংশের সকল ধর্মের মানুষ একসাথে থাকতে চাই। সেই জায়গায় এই যে নৃশংস ঘটনাটা ঘটলো তার ক্ষেত্রে মহিলা কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তো আমরা মহিলা কমিশনের চেয়ারম্যানের কাছে আমরা জানতে চাইব এই ঘটনা সম্পর্কে মহিলা কমিশনের কি অভিমত, তার কি ভূমিকা ছিল, এটা আমরা জানতে চাইব। তাই আমরা এখানে তাৎক্ষণিক প্রোগ্রামের অঙ্গ হিসেবে এখানে আমরা এসেছি। যদি তারপরে কোনো পদক্ষেপ না থাকে তাহলে আমাদের তো কর্মসূচি থাকেই, কর্মসূচি চলবে। এই মেয়েটির পরিবার যাতে সুবিচার পায় তার জন্য সংগঠন আগামী দিনে কর্মসূচি গ্রহণ করবে। আজ এবং কাল সারা রাজ্যের এসপি, এসডিও, এসডিপিওর কাছে আমাদের সংগঠনের মহিলারা যাচ্ছেন, ডেপুটেশন দিচ্ছেন। গতকাল সদর মহকুমা দিয়েছে। আমরা সারা রাজ্যে আগে আইনের পথে আমরা চলব। এখন আইন নিশ্চয়ই আমরা হাতে নিতে চাই না, আইনকে সাথে নিয়েই আমরা আমাদের কর্মসূচি সেখানে আগামী দিনে থ্রো করব। আমরা জানতে পেরেছি বিশেষ করে আপনাদের মাধ্যমে এই ঘটনা, মেয়েটি নবম শ্রেণীতে পড়ে, রূপশ্রী দাস। তাকে সে বর্দোয়ালি এলাকায় বসবাস করে, কিন্তু জয়নগর এলাকায় ভাড়া থাকে। এখন তাকে সেখান থেকে অরুণ হালদার নামে একজন আরএসএস নেতার মাধ্যমে তাকে শুদ্ধিকরণের জন্য নেওয়া হয় কলাছড়াতে। সেখানে সাবরুমের কলাছড়া যে বিপ্লব সেন তার বাড়িতে নেওয়া। আমরা যতটা জেনেছি তাকে গোমূত্র খাওয়ানো হয়েছে প্রচুর পরিমাণে, যেটা তার শরীরে কোনো মতেই সেটা শরীরে তার ইয়ে করেনি। তারপরে তাকে গোবরও খাওয়ানো হয়েছে বলে। তাতেই তার মা বাবা তারপরে আনতে গেছে, তাদেরকে দেয়নি। নির্মম অত্যাচারের পরে মেয়েটি নিজেই আত্মহত্যা করতে চায়। নবম শ্রেণীর মেয়ে, খুব বেশি বড় না। কাজেই সেখান থেকে তাকে কলাছড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়। ডাক্তাররা ব্যর্থ, বলছে আমরা পারবো না তাকে। তারপরে তাকে রেফার করা হয় কলকাতার থেকেও ডাক্তাররা বলেছে আমরা অসমর্থ, আমরা পারবো না। সেখান থেকে মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসার পথে আপনারা দেখেছেন সে মারা যায়। আমরা বলবো এটা মারা যাওয়ার পেছনে এটা হত্যা বললেই চলে। তাকে জোর করে, যেগুলো আমরা কোনো সময় আমরা ব্যবহার করি না, বিশেষ করে আমাদের রাজ্যের মতো শান্তি সম্প্রীতি আমাদের ঐতিহ্য। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আগে যেটা হতো, এখন সামাজিকভাবে আমাদের রাজ্যে সেটা হয়। কোনো বাধা বিপত্তি নেই, কোনো জাতপাতের ব্যাপার নেই, ধর্মের ব্যাপার নেই। কিন্তু ইদানিংকালে আরএসএস এবং বিজেপি নেতৃত্বে যেগুলো চলছে, যে না হিন্দু মুসলিম জাত পাত নিচু জাত, এই বিভেদের রাজত্ব এখন আমাদের রাজ্যেও চলছে।
তো এটা উত্তরপ্রদেশ, হরিয়ানা এই সমস্ত রাজ্যে লাভ জেহাদের নামে যেখানে ছেলে মেয়েকে হত্যা করা হয় এবং তার সঙ্গে পরিবারের লোকরাও যুক্ত থাকেন যে না সমাজকে কলুষিত করছে, এই যে ভাবনা মধ্যযুগীয় বর্বরতার মতো এই যে ভাবনা চিন্তা, এটা সামন্ততান্ত্রিক প্রথার থেকে আসে, মনুবাদী চিন্তা ভাবনার থেকেই এগুলো আসে। এটাই তারা রাজ্যে অ্যাপ্লাই করতে চাইছেন, বিপশ্রীকে দিয়ে তার সূচনা করলেন। আমরা চুপ থাকতে পারি না, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা চাই সমস্ত মানুষের মধ্যে ভারত একটা মহান দেশ, ঐতিহ্যের মাঝে এটাই তার ঐতিহ্য। আর আমরা জানি ধর্মনিরপেক্ষতাই আমাদের সংবিধানের মূল কথা। এই জায়গায় দাঁড়িয়ে আরএসএস বিজেপি আজকে যে সমস্ত ঘটনা অতীতে করেছে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে, আজকে আমাদের রাজ্যের মতো রাজ্য যেখানে জাতি উপজাতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সৌভাতৃত্বের বন্ধনে এ রাজ্যটা আবদ্ধ, একটা শারদ উৎসবের প্রাককালে আজকে বিমর্ষ সেই পরিবারটার অবস্থা কী? একটা তরটা জমিয়ে তাকে নিয়ে এভাবে অত্যাচার করলো, তারপরে মেয়েটা, এটা আমরা বলবো এটা সে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে, পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই। কাজে তার বিরুদ্ধে আমাদের গোটা রাজ্যেই কর্মসূচি চলছে। গতকাল আমরা সাংবাদিক সম্মেলন করেছি। আজকে আমরা মহিলা কমিশন যেহেতু নিশ্চুপ, কেন নিশ্চুপ? মহিলা কমিশন আমরা জানি নিরপেক্ষ, কাজেই মহিলারা যেখানেই অত্যাচারিত সেখানে মহিলা কমিশনের ভূমিকা থাকবে। কিন্তু আজকে দেখছি আমরা মহিলা কমিশন একদম চুপ, কোনো বিবৃতিও আমরা দেখিনি, পত্রপত্রিকা টিভি চ্যানেল অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া আমরা কোথাও দেখিনি মহিলা কমিশনের ভূমিকা। তার জন্য সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে ওনার সাথে কথা বলার জন্য আমরা এখানে এসছি। আমরা ওনার সাথে কথা বলে উনি কী বলেন আপনারা জানেন যে আমাদের রাজ্যে এই প্রথম লাভ জিহাদের মতো ঘটনা ঘটেছে। শুদ্ধিকরণের নামে নবম শ্রেণীর ছাত্রী দীপশ্রী দাস, সে তাকে নিয়ে শুদ্ধিকরণ করার নামে সাবরুম কলাছড়া এলাকায় বিজেপি প্রথম সারির নেতা বিপ্লব সেনের বাড়িতে সেখানে তাকে শুদ্ধিকরণের নামে নিয়ে যাওয়া হয়। তার উপর অকথ্য নির্যাতন করা হয়, বিভিন্নভাবে তাকে সেখানে নির্মম অত্যাচার করা হয়েছে। সে এগুলো সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে। ওখান থেকে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে। পরবর্তী সময় কলকাতায় তাকে রেফার করা হয়, কিন্তু কলকাতায় ডাক্তার বলেন তার শরীরের এমন অবস্থা অবনতি হয়েছে তাকে বাঁচানো সম্ভব নয়, তাকে ফিরিয়ে দিয়েছেন। আসার পথে সে তার মৃত্যুর কূলে সে ডলে পড়েছে। এই যে দীপশ্রী দাস, তাকে বরদুয়ালি এলাকায় অরুণ হালদার নামে আরএসএস নেতা তাকে শুদ্ধ করার জন্য নিয়ে গিয়েছিল। এই যে ঘটনা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে, আমরা বাইরে রাজ্যগুলোতে হয়তো আমরা শুনতাম, কিন্তু এই প্রথম ত্রিপুরা রাজ্যে এই ঘটনা খুব নিন্দনীয়, ধিক্কার জানাচ্ছি আমরা। এবং আমরা দেখছি মহিলা কমিশনের কোনো ভূমিকা নেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে। আজকে এখন পর্যন্ত আমরা দেখলাম মহিলা কমিশন নীরব। তার জন্যই আজকে আমরা মহিলা কমিশনের চেয়ারপারসনের কাছে, আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা এখানে এসেছি মহিলা কমিশনের চেয়ারপারসনের কাছে। এই ঘটনার সঙ্গে যে অভিযুক্ত, এই অভিযুক্তদের গ্রেপ্তারও করা হচ্ছে না। গ্রেপ্তার করা, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এবং এই যে চক্র গড়ে উঠেছে, এই চক্র যদি এখনই এই চক্র মধ্যে যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করা না হয়, এটা যদি সমূলে বিনাশ না করা হয়, তাহলে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে আরও ভয়াবহ ঘটনা হবে। সাম্প্রদায়িক একটা উস্কানি চলছে। এই অবস্থার মধ্যে শারদীয় দুর্গোৎসব রাজ্যের একটা ঐতিহ্যবাহী উৎসব, এই উৎসবকে নিয়ে সবাই একটু আনন্দে আত্মহারা থাকে, কিন্তু এই সময়ে আজকে দীপশ্রীর মা বাবার কথা বলুন, তাদের আজকে কী অবস্থা, মেয়েটাকে হারাতে হলো। তার কারণে এই বিষয়ে আমরা চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে এসেছি।
সাতজন সাতজন হ্যাঁ কত হয়েছিল আগে? ম্যাডামের তো